نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله على نبينا محمد وآله وصحبه وسلم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। আপনি কি তাকে দেখেননি, হে নবী, আপনি কি তাকে দেখেননি যে তার হাওয়াকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে, যে তার হাওয়াকে মাবুদ হিসেবে গ্রহণ করেছে। এখানে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি কি তাকে দেখেননি যে তার হাওয়াকে মাবুদ হিসেবে গ্রহণ করেছে। তার মানে পৃথিবীতে আমরা জানি যে আমাদের একমাত্র মাবুদ হচ্ছেন আল্লাহ তাআলা। তিনি হচ্ছেন আমাদের একমাত্র মাবুদ, আমরা তারই ইবাদত করে থাকি। কিন্তু পৃথিবীতে এমন বহু মানুষ আছে যারা আল্লাহকে একমাত্র মাবুদ হিসেবে গ্রহণ করতে পারেনি। অন্য যে মাবুদ গ্রহণ করেছে তার মধ্যে একটা প্রকার হলো, যেটা আয়াতে আমরা দেখতে পাচ্ছি, যে হাওয়াকে মাবুদ হিসেবে গ্রহণ করা। এখন হাওয়া জিনিসটা আসলে কি? হাওয়াটা হচ্ছে প্রবৃত্তি, কুপ্রবৃত্তি, খেয়াল খুশি, লালনা বাসনা, ইচ্ছা আকাঙ্ক্ষা, মন যেটা চায়। তাহলে অর্থ দাঁড়ায় যে আপনি কি তাকে দেখেননি যে তার খেয়াল খুশিকে, প্রবৃত্তিকে, কুপ্রবৃত্তিকে তার মাবুদ হিসেবে গ্রহণ করেছে। প্রশ্ন হলো যে এখানে খেয়াল খুশি দ্বারা বা এই আয়াতের তাফসীরটা আসলে কি, কোন জিনিসটাকে আসলে বোঝানো হয়েছে? মানুষ কিভাবে তার হাওয়ার ইবাদত করে, কিভাবে তার খেয়াল খুশির ইবাদত করে, কিভাবে তার ইচ্ছা আকাঙ্ক্ষার ইবাদত করে। আরবরা ওই সময় ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সহ আরো অনেকে বলছেন যে ওই সময় তাদের যদি কোনো কিছু জিনিস ভালো লাগতো, কোনো কিছুকে ভালো লাগলে তারা সেটাকে মাবুদ হিসেবে গ্রহণ করে সেটার পূজা করা শুরু করে দিত। তারপর সেটার পূজা করতে করতে কিছুদিন পর যখন অন্য কিছু তার থেকে বেশি ভালো লাগতো, তখন এটাকে ছেড়ে দিয়ে ওইটার ইবাদত করা শুরু করত। এটা হচ্ছে হাওয়ার ইবাদত করা, হাওয়াকে মাবুদ হিসেবে গ্রহণ করা। আবার কোন কোন উলামা ইকরাম বলছেন যে কেউ যদি, কারো কোনো কিছু যদি ভালো লাগে, পছন্দ হয়, তখন সেটাকে তার দিন হিসেবে, তার মাযহাব হিসেবে, তার পথ চলার মানদণ্ড হিসেবে যদি গ্রহণ করে নেয়, সেটাই হলো হাওয়াকে ইবাদত হিসেবে গ্রহণ করা। সম্মানিত উপস্থিতি, আসলে ইবাদত করার অর্থটা কি? ইবাদত বলতে আমরা আসলে কি বুঝি?
হাওয়া বা প্রবৃত্তি এটা কিন্তু আসলে আকৃতি বিশিষ্ট কোনো বস্তু না। এটা আকৃতি বিশিষ্ট বস্তু না যে মানুষ সেটার সামনে যে সেজদা করবে, সেটার সামনে যে রুকু করবে, বিষয়টা কিন্তু এমন না। তাহলে কিভাবে তাহলে হাওয়ার ইবাদত করা হবে যদি আমরা তার সামনে অবনত না হতে পারি, তার সামনে সেজদা দিতে না পারি, তার কাছে কোনো কিছু চাইতে না পারি? তাহলে ইবাদতটা কিভাবে হলো তার? আমরা আরো পরিষ্কার হব যে ইবাদতের অর্থটা আসলে অনেক ব্যাপক। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, তাইসা আব্দুদ দিনার, সহিহ বুখারী বর্ণনা, তাইসা আব্দুদ দিনার, তাইসা আব্দুদ দিরহাম, তাইসা আব্দুল খামিসা, ইন উতিয়া রাদিয়া ওয়া ইন লাম ইউতা সাখিত। অর্থাৎ দিনারের বান্দা বা দাস ক্ষতিগ্রস্ত হোক, লাঞ্ছিত হোক, ধ্বংস হোক। দিরহামের বান্দা বা দাস লাঞ্ছিত হোক, ধ্বংস হোক, ক্ষতিগ্রস্ত হোক। দামি চাদর বা শালের বান্দা ধ্বংস হোক, ক্ষতিগ্রস্ত হোক, লাঞ্ছিত হোক। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন উতিয়া রাদিয়া, যদি তাকে দেওয়া হয় তাহলে সে খুব খুশি হয় এটা পেয়ে, ওয়া ইন লাম ইউতা সাখিত, আর যদি তাকে না দেওয়া হয় সে অসন্তুষ্ট হয়, ক্ষুব্ধ হয়। এখানে বলা হলো দিনারের বান্দা, দিনারের দাস। দিনারের বান্দা যাকে বলা হচ্ছে, ওই ব্যক্তি কি আসলে দিনারের ইবাদত করে, পূজা করে, বা ইবাদত মানে সে কি দিনারের সামনে যে মাথা অবনত করে সিজদা দেয়, রুকু করে? এখানে দিনার বলতে ব্যাপক অর্থ, টাকা পয়সারও হতে পারে। দিনারের দাস, দিরহামের দাস মানে টাকা পয়সারও দাস, রিয়ালের দাস, ডলারের দাস, যেটা ইচ্ছা বলতে পারে। এখন আমাদের মধ্যে কি টাকা পয়সার বান্দা দাস নেই? যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আব্দুদ দিনার আছে। তো যারা টাকা পয়সার দাস, ওরা কি টাকা পয়সার সামনে যে মাথা অবনত করে? অথবা মনে করে কেউ যে এই টাকা পয়সায় আমাকে সৃষ্টি করেছে, অথবা এই টাকা পয়সায় সারা বিশ্ব পরিচালনা করছে, অথবা এই টাকা পয়সায় কাউকে জীবন দিতে পারে, কাউকে মৃত্যু দিতে পারে? না, এটা আবার কেউ মনে করে না। তাহলে এটার অর্থ কি? টাকা পয়সার দাস বা দিনারের দাস, বান্দা, এটার অর্থটা কি? এটার অর্থ হলো যে সে চলে এই টাকা পয়সার নির্দেশনায়। টাকা পয়সা যখন তাকে যেদিকে যেতে বলে, এটা হলো অন্তরের ইবাদত, সে অনুযায়ী সে চলে। টাকা পয়সার ভিত্তিতে তার চলাফেরা, যখন যেদিকে যেতে বলে, যখন যেখানে পাওয়া যাবে তখন সেখানে চলে। তার অন্তরটা সবসময় সম্পৃক্ত থাকে এই টাকা পয়সার সাথে, এই দিনারের সাথে, রিয়ালের সাথে, দিরহামের সাথে। তার অন্তরটা সবসময় সম্পৃক্ত থাকে এটার সাথে। অন্তরটা এতই সম্পৃক্ত যে অনেক সময় এটার ব্যস্ততায় মসজিদে আসারও সময় হয় না, অথবা মাঝে মধ্যে আসতে পারে না, অথবা আসলেও সালাতের মধ্যেও তার সবসময় চিন্তা চেতনা থাকে ওই টাকা পয়সার সাথে। সবসময় সেটার দিকে ভ্রক্ষেপ, তার সেটার দিকে নজর। ইনি হলেন প্রকৃত অর্থে আসলে টাকার গোলাম, টাকার দাস, দিনারের দাস, দিরহামের দাস, ডলারের দাস। আরেকটা উদাহরণ দিই তাহলে আরো পরিষ্কার হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত তেলাওয়াত করছিলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তারা তাদের পণ্ডিত এবং সংসার বিরাগীদেরকে তাদের রব হিসেবে গ্রহণ করেছে। এই আয়াতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন। ওই সময় আদি ইবনে হাতিম এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারা তাদের পণ্ডিত এবং সংসার বিরাগীদেরকে রব হিসেবে গ্রহণ করেছে। উনি তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লাসনা না'বুদুহুম, আল্লাহ রাসূল আমরা তো তাদের ইবাদত করি না। মানে আপনি যে আয়াত তেলাওয়াত করলেন সেখানে বলা হলো যে আমরা তাদেরকে রব হিসেবে গ্রহণ করেছি। তো রব হিসেবে বাস্তবে যদি আমাদের পণ্ডিতদেরকে, আমাদের সংসার বিরাগীদেরকে রব হিসেবে গ্রহণ করতাম, তাহলে তো আমরা তাদের ইবাদত করতাম, কিন্তু তাদের তো ইবাদত আমরা করি না। তাহলে আপনি কিভাবে বললেন যে আমরা তাকে মাবুদ হিসেবে গ্রহণ করেছি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে প্রশ্ন করছেন, আলাইসা ইউহাররিমুনা মা আহাল্লাল্লাহু ফাতুহাররিমুনা, আল্লাহ তাআলা তোমাদের জন্য যেগুলো হালাল করেছেন, তোমাদের ওই পণ্ডিতরা যখন সেগুলোকে হারাম করে দেয় তখন তোমরাও সেগুলোকে হারাম করে দাও না? আল্লাহ তাআলা তোমাদের জন্য যে বিষয়গুলোকে হালাল করে দিয়েছেন সেগুলো তোমাদের পণ্ডিতরা যদি হারাম করে দেয় তখন তোমরাও তাদের সাথে তাদের অনুকরণ করে, অনুসরণ করে সেগুলোকে হারাম করে দাও। ঠিক আছে কিনা? এটা ঠিক কিনা? বললো যে জি, এটা করে থাকি।
বললেন আলাইসা ইউহিল্লুনা মা হারামাল্লাহু ফাতুহিল্লুনা, আল্লাহ তাআলা যা হারাম করেছেন তোমাদের উপর, তোমাদের পণ্ডিতরা যখন সেগুলোকে হালাল করে দেয় তখন তোমরাও তাদের সাথে সুর মিলিয়ে হালাল করে দাও না? তখন বললেন জি আমরা করি এটা। তখন আল্লাহ রাসূল বলছেন ফাতিলকা ইবাদাতুহুম, এটাই তো তাদের ইবাদত করা হলো। তারা যেটা বলবে সেটাই যদি তুমি শুনো, এটাই তো তাদের ইবাদত হয়ে গেল, এটাই তো তাদেরকে মাবুদ হিসেবে গ্রহণ করা হলো। এটাই তো ইবাদতের অর্থ। ইবাদত করার অর্থ না যে তুমি তার সামনে যে সিজদা দিবা, তার সামনে যে রুকু করবা, তার কাছে কোনো কিছু চাইবা, এটাই শুধু ইবাদত না। সে যেটা বলতেছে সেটাই তুমি অনুসরণ করতেছো। যেটা বলতেছে, ভালোকে মন্দ বললেও তুমি তার সাথে সুর মিলিয়ে মন্দ বলছো, মন্দকে ভালো বললেও তুমি তার সাথে সুর মিলিয়ে ভালো বলতেছো। এটাই হয়ে গেল তাদের ইবাদত। সুতরাং খেয়াল করেছেন ইবাদত মানে কি? ইবাদত মানে শুধুমাত্র সালাত আদায় করার উপর সিজদা না। তার মানে সে যেটা বলবে সেটা হুবহু অনুসরণ করাটা হচ্ছে ইবাদত। তাহলে আবার ফিরে আসি আয়াতের দিকে। আপনি কি তাকে দেখেননি যে তার হাওয়াকে, যে তার কুপ্রবৃত্তিকে, তার খেয়াল খুশিকে মাবুদ হিসেবে গ্রহণ করেছে? তার মানে তার খেয়াল খুশি, তার প্রবৃত্তি তাকে যেটা করতে বলে সে সেটাই করে, সেটার বাইরে করে না। মন যেটা চায় সেটাই করে। মন যদি বলে যে হে মসজিদে যাও, তাহলে যাক। আর মন যদি বলে না মসজিদে যাওয়ার দরকার নেই, এখন খেলা চলতেছে, এখন তুমি বরং আজকে প্রতিদিন তো যাও মসজিদে, আজকে খেলাটাই দেখো, এই খেলা তো লাইভ দেখতে পাবা না, তখন খেলা দেখতে শুরু করলো। এটা হলো প্রবৃত্তিকে মাবুদ হিসেবে গ্রহণ করা। প্রবৃত্তি বলতেছে, তার মন বলতেছে, তার ইচ্ছা হচ্ছে, ইচ্ছা অনুযায়ী চলতেছে। ইচ্ছা হলে ভালো কাজ করে, ইচ্ছা হলে খারাপ কাজ করে, তার ইচ্ছা যেটা বলে সেটাই করে। এটাই হচ্ছে ইচ্ছাকে, কামনা বাসনা, প্রবৃত্তিকে, খেয়াল খুশিকে মাবুদ হিসেবে গ্রহণ করা। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের এখানে চিন্তার বিষয় যে আমরা তাহলে আমাদের জীবনে আমরা কতটুকু এই নিন্দনীয় বিষয় থেকে নিজেদেরকে হেফাজত করতে পেরেছি। এখন প্রশ্ন হতে পারে যে কম বেশি তো আমরা সবাই নিজের খেয়াল খুশির অনুসরণ করে থাকি, তাহলে খেয়াল খুশি অনুযায়ী চললেই কি তাহলে সেটার ইবাদত হবে? আর সেটা যদি ইবাদত হয়ে থাকে তাহলে এটা কি শিরক হয়ে গেল না আল্লাহর সাথে? কারণ সে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ তাআলার। তাহলে আমি যদি আল্লাহর ইবাদতের সাথে নিজের খেয়াল খুশির অনুযায়ী চলি, আর নিজের খেয়াল খুশি অনুযায়ী চলার যদি ইবাদত হয়ে থাকে, তাহলে এটা শিরক হবে না? প্রশ্ন হতে পারে এটা। দেখুন, এটা অবস্থার পরিপ্রেক্ষিতে সবসময় এটাকে শিরক বলা যাবে না। যদি এমন হয় যে নিজ প্রবৃত্তি, ইচ্ছাকাঙ্ক্ষার অনুসরণ করতে যে আপনি দিনের মধ্যেই প্রবেশ করলেন না, আপনার মন চাচ্ছে না দিনে প্রবেশ করতে, আপনার ভালো লাগতেছে না ইসলামকে, তাই আপনি আপনার বাপদাদার ধর্মের উপরে থেকে গেলেন, আপনার জন্য এটা তখন হয়ে গেল, এই প্রবৃত্তির অনুসরণ করাটা তখন হয়ে যাবে কি কুফরি বা শিরক। তখন হবে, আপনি যদি শিরকের মধ্যে ডুবে থাকেন, কুফরির মধ্যে ডুবে থাকেন, তখন এটা বড় কুফরি হয়ে যাবে। অথবা আপনি প্রবৃত্তির অনুসরণ করতে যে আপনি দিনের কোনো বিধিবিধানকে নিয়ে ঠাট্টা তামাশা করলেন, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা মশকরা করলেন, তাকে মিথ্যা প্রতিপন্ন করলেন। আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি আছে নামধারী মুসলিম, তারা দিনের বিভিন্ন বিধিবিধান নিয়ে ঠাট্টা মশকরা করে। ওনার ভালো লাগে না, উনি মুসলিম, কিন্তু একজন বোন পর্দা করতেছে, এটাকে ওনার ভালো লাগে না, এটাকে নিয়ে সে ঠাট্টা তামাশা করতেছে। একজন ব্যক্তি দাঁড়িয়ে রেখেছেন, এটাকে ওনার ভালো লাগে না, এটাকে নিয়ে ঠাট্টা তামাশা করে। একজন ব্যক্তি টাকনুর উপরে পোশাক পরেছেন, একজন পুরুষ ব্যক্তি, এটাকে ওনার ভালো লাগে না, এই বিধানটা ওনার পছন্দ না, তখন এটাকে নিয়ে মশকরা করে। যদি নিজ প্রবৃত্তির, এবং এটা প্রবৃত্তির অনুসরণের কারণেই কিন্তু এটা করে থাকে, তার ভালো লাগতেছে না তাই, তার পছন্দ না তাই, তখনও কিন্তু এটা কুফরির দিকে, বড় কুফরির দিকে যাবে। তখনও কিন্তু এটা বড় কুফরির দিকে যাবে, কারণ তার তিনি প্রবৃত্তির অনুসরণ করে ইসলামের একটা বিধানকে নিয়ে ঠাট্টা তামাশা করছে। তবে হ্যাঁ, যদি এমন হয় যে প্রবৃত্তির অনুসরণ করতে যে উনি কোনো হারাম কাজ করলো, কাবিরা গুনাহ করলো, তাহলে আমরা তাকে বলতে পারবো না যে মুশরিক, বরং তিনি কাবিরা গুনাহগার হিসেবে সাব্যস্ত হবেন। প্রবৃত্তির অনুসরণ করতে যে তিনি কোনো সগীরা গুনাহ করে ফেললেন, তখন আমরা তাকে মুশরিক বলবো না, বরং তিনি সগীরা গুনাহকারী হিসেবেই গণ্য হবেন। কোনো ফাসিকি কাজ করে ফেললো, তখন তিনি ফাসিক হিসেবেই গণ্য হবেন।
প্রবৃত্তির অনুসরণ করতে যে তিনি কোনো বেদাত করে ফেলেন, তখন তিনি বেদাত হিসেবে পরিগণিত হবেন, তাকে সরাসরি মুশরিক বলাটা তখন যাবে না। সম্মানিত উপস্থিতি, এইভাবে সবাইকে এক হুকুম দেওয়া যাবে না, এটা অবস্থার প্রেক্ষিতে হুকুমের পার্থক্য হতে পারে। দ্বিতীয় যে বিষয়টি, একটি সংশয়, আরেকটি সংশয় থাকতে পারে, সেটা হচ্ছে যে আমাদের মন যেটা চায়, মন অনুযায়ী চললে কি সেটা নিন্দনীয় বিষয়? মানে আমরা মন যেটা বলতেছে, আমার প্রবৃত্তি যেটা বলতেছে, সেটার অনুসরণ করাটাই তো আমরা ইবাদত করলাম। এখন মন যেটা চাইবে সেটা মেনে নেওয়া, সেটা অনুযায়ী চলাটাই কি আসলে নিন্দনীয় বিষয়? সেটা কি হাওয়ার বা প্রবৃত্তির ইবাদত হয়ে যাবে প্রত্যেকটা জিনিসই? না। আমি যেটা চাচ্ছি, আমার মন যেটা চাচ্ছে, সেটা যদি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক না হয়, কোরআন হাদিসের সাথে যদি সাংঘর্ষিক না হয়, তাহলে কিন্তু এটা হাওয়াকে মাবুদ হিসেবে গ্রহণ করা হবে না। কোরআন হাদিসের যদি সাংঘর্ষিক না হয়েছে, যেমন কিছুক্ষণ আগে কিন্তু বলেছি যে আপনার মন চাচ্ছে সালাত আদায় করতে, এটা কি আপনি বলবেন যে তার প্রবৃত্তি অনুযায়ী, তার ইচ্ছা অনুযায়ী কাজ করতেছে, এই হাওয়াকে মাবুদ হিসেবে গ্রহণ করেছে? না, ভালো কাজ। আবার অথবা হালাল কোনো কাজ করতেছেন, হালাল কোনো কাজ, আপনি খাবার খাচ্ছেন, আপনার মন চেয়েছে, আপনি বাজার দিয়ে যাচ্ছেন, তো ফলের দোকানের সামনে দেখতেছেন যে বেদানা বিক্রি করতেছে, কমলা বিক্রি করতেছে, আপেল, আঙ্গুর, কত ফল বিক্রি করছে। তা আপনার মন চাইলো যে আঙ্গুরগুলো কত সুন্দর, টাটকা আঙ্গুর, খেতে ইচ্ছা করছে, আপনি কিনলেন। আপনি কি তাহলে আপনি বলবো যে আপনার হাওয়াকে আপনি মাবুদ হিসেবে গ্রহণ করেছেন? এখন না, আপনার ইচ্ছা হতে পারে, বৈধ তো, এটা তো সাংঘর্ষিক না। যদি ওই কাজটা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হতো, তখন বলতো এটা হয়ে যেত কি আপনার খেয়াল খুশির ইবাদত হয়ে যেত, খেয়াল খুশিকে মাবুদ হিসেবে গ্রহণ করা হতো, তখন হতো এটা। তাহলে এটা অবশ্যই সতর্ক থাকতে হবে। ভালো যদি ইচ্ছা হয়, আপনার ইচ্ছা আকাঙ্ক্ষাটা যদি শরীয়তের সাথে মিলে যায়, তখন এটা নিন্দনীয় বিষয় নয়, বরং সেটা হবে তখন প্রশংসনীয় বিষয়। আর যদি শরীয়ত বিরোধী হয়ে যায়, তখনই হয়ে যাবে এটা কি নিন্দনীয় বিষয়। সম্মানিত উপস্থিতি, এই হাওয়ার ইবাদত বা হাওয়ার অনুসরণ, প্রবৃত্তির অনুসরণ, এটা এতটাই নিন্দনীয় বিষয় যে এটা যখন ইলমের ক্ষেত্রে, ইলম অর্জনের সাথে মিশ্রিত হয়ে যায়, তখন একজন ব্যক্তি ইলম থেকে দূরে সরে চলে যায়, কারণ তার মধ্যে অহংকার চলে আসে তখন, যে কারণে তখন আর জ্ঞান অর্জনটা সে কন্টিনিউ করতে পারে না। একজন ব্যক্তির মধ্যে জ্ঞান অর্জন করতে যদি অহংকার চলে আসে, মনে করে যে আমি সবকিছু জেনে গেছি বা আমি সবার থেকে বেশি জানি, এরকম যদি মনে হতে থাকে, তাহলে কিন্তু তার দ্বারা আর অগ্রসর হওয়াটা কঠিন হয়ে যাবে। তখন সে মূর্খ হয়ে থেকে যায়। জ্ঞান অর্জন যদি বা প্রবৃত্তির অনুসরণ যদি ইবাদতের সাথে সম্পৃক্ত হয়, তখন ওই ব্যক্তি বেদাতের মধ্যে নিমজ্জিত হয়। প্রবৃত্তির অনুসরণ যদি বিচারের ক্ষেত্রে সংযুক্ত হয়, তখন সেটা জুলুমের দিকে চলে যায়। প্রবৃত্তির অনুসরণ যদি উপার্জনের ক্ষেত্রে যুক্ত হয়, তখন ওই ব্যক্তি হারামের সাথে হারাম উপার্জনের দিকে ধাবিত হয়। সম্মানিত উপস্থিতি, এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন, ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, তোমরা তোমাদের প্রবৃত্তির অনুসরণ করো না যাতে করে তোমরা ন্যায় বিচার করতে পারো। কারণ তুমি যদি প্রবৃত্তির অনুসরণ করো, তাহলে তোমার দ্বারা ন্যায় বিচার করা কখনোই সম্ভব হবে না। প্রবৃত্তির অনুসরণ এটা এত ভয়াবহ বিষয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসুল মুহলিকাত, তিনটা বিষয় আছে, তিনটা বিষয় মানুষকে ধ্বংস করে। তার মধ্যে একটা হচ্ছে শুহুন মুতা, অনুগত লোভ, কৃপণতা বা লোভ, অতিরিক্ত লোভ। স্বাভাবিক আকর্ষণ এটা একটা জিনিস, লোভ জিনিসটা, অতিরিক্ত লোভ, এটা কিন্তু ভয়ঙ্কর জিনিস। মানুষকে শান্তি পায় না যখন অতিরিক্ত লোভ চলে আসে, তখনই কিন্তু মানুষ হারামের দিকে যায়। এরপরে হচ্ছে হাওয়া মুত্তাবা, অনুসৃত প্রবৃত্তি, যে প্রবৃত্তির অনুসরণ করা হয়। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তিনটা বিষয় খুব ধ্বংসকারী, মানুষকে ধ্বংস করে। তার মধ্যে এটা একটা, প্রবৃত্তির অনুসরণটা, এটা মানুষকে ধ্বংস করে যায়। ওয়া ইয়াজাবুল মারই লিরাই আও ইয়াজাবুল মারই বিরাই, অর্থাৎ নিজের মত নিয়ে অহংকার করা, নিজের মতটাকে শ্রেষ্ঠ মনে করা। হয়তো উনি ভালো মত প্রকাশ করেছেন, ভালো পরামর্শ দিয়েছেন,
ওনার পরামর্শগুলো হয়তো কাজে লেগেছে, বিভিন্ন জায়গায় কাজ হয়, তখন হয়তো আপনার পরামর্শ অনুযায়ী কাজ হয়েছে, আপনি দেখলেন যে 4-5টা ক্ষেত্রে আপনার পরামর্শ অনুযায়ী কাজ হলো, তখন মনে করে নেওয়া যাবে না যে আমার পরামর্শ সবগুলোই সঠিক বা আমার মতটাই হচ্ছে চূড়ান্ত। আপনি মনে করবেন না যে আপনি সঠিক মতে সবসময় দেন। সবসময় যে আপনি সঠিক পরামর্শ দিতে পারবেন এর নিশ্চয়তা নেই। সবসময় আপনার মতটা যে চূড়ান্ত হবে, আপনার মতটাই যে সঠিক হবে এর নিশ্চয়তা নেই। এই জন্য এটাকে নিয়ে গর্ব অহংকার করার কোনো সুযোগ নেই, যে নিজের মত নিয়ে অহংকার করা যে আমার মতটাই চূড়ান্ত। এই জন্য যাদের মধ্যে এই ধরনের অহংকার চলে আসে তারা ভালো কোনো পরামর্শ অন্যদের থেকে নিতে পারে না, কারণ উনি মনে করে যে আমি নিজেই তো বুঝি, মানুষ তো আমার কাছ থেকে পরামর্শ নেয়, আমি আবার কার কাছে পরামর্শ নিতে যাব, বা আমার মত তো এর আগে কোনোদিন ভুল হতে দেখিনি, তাহলে আমি কার মত নিতে যাব, আমার মতটাই চূড়ান্ত। অথবা ওনার মত যদি কেউ গ্রহণ না করে তখন ক্ষিপ্ত হন উনি। এগুলো হচ্ছে অহংকারের নমুনা। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যাচ্ছে 3টা বিষয় মানুষকে ধ্বংস করে, তার মধ্যে এটা একটা। এরপরে হচ্ছে সঠিক বুঝ থেকে মাহরুম হয়, বঞ্চিত হয়। কেউ যদি প্রবৃত্তির অনুসারী হয় সঠিক বুঝ থেকে বঞ্চিত হয়। আল্লাহ তাআলা বলছেন অমিনহুম মাইয়াস্তামিউ ইলাইক, তাদের মধ্যে এমন কেউ আছে যারা আপনার কথা, রাসূলকে আল্লাহ তাআলা বলছেন যারা আপনার কথা মনোযোগ দিয়ে শুনে। হাত্তা ইযা খারাজু মিন ইনদিক, কিন্তু তারা যখন আপনার কাছ থেকে বের হয়ে যায়, ক্বালু লিল্লাযিনা উতুল ইলমা মাযা ক্বালা আনিফান, তখন তারা জ্ঞানীদেরকে জিজ্ঞেস করে যে এইমাত্র এই ব্যক্তি কি বলল। খেয়াল করে দেখেছেন, মানে আপনার কাছে যখন থাকে আপনার কথা শুনে খুব মনোযোগ দিয়ে শুনে, কিন্তু যখনই আপনার কাছ থেকে বের হয়ে যায় তারা জিজ্ঞেস করে যে এই ব্যক্তি কি বলল। আল্লাহ তাআলা বলছেন উলাইকাল্লাযিনা তাবা আল্লাহু আলা কুলুবিহিম, এই ব্যক্তিদের অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। ওয়াত্তাবাউ আহওয়াআহুম, আর তারা তাদের প্রবৃত্তির অনুসরণ করেছে। কি ঘটেছে এখানে? খুব মনোযোগ দিয়ে শুনতেছে কথা, খুব মনোযোগী। আপনি যখন বলতেছেন আপনি তাকে বুঝিয়ে দিচ্ছেন সুন্দরভাবে, বিদাত কি, বিদাত কাকে বলে, কেন সমাজে বিদাত হয়, শিরক কি, শিরকের প্রকারভেদ কি, ঈমান ভঙ্গকারী বিষয় কি, খুব সুন্দরভাবে আপনি বুঝাচ্ছেন। উনিও বুঝতেছে আপনার দিকে তাকিয়ে, মনে হচ্ছে সবকিছু বুঝে গেছে, কিন্তু না, যখন এখান থেকে বের হয়ে গেছে তখন মন্তব্য করবে যে কি বলে সব, কোনোদিন তো শুনি নাই, কই আমার বাবা দাদারা তো বহুদিন থেকে এটা করে আসতেছে, তারা কি ভুল করে গেছে? কি হলো, ফলাফল কিচ্ছু নেই। মনে হচ্ছে আপনার কথা সবকিছু মনোযোগ দিয়ে শুনতেছে, সবকিছু বুঝে গেছে, মনে হচ্ছে সবকিছু মেনে নিল বুঝি, কিন্তু বের হওয়ার পর বললো যে কি বললো বুঝতেই তো পারলাম না, সব কি বলে এসব কথা, এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার পরও কিছুই বুঝতে পারলেন না। কেন না বুঝার কারণটা আল্লাহ তাআলা কি বলছেন, যে তারা তাদের আসলে প্রবৃত্তির অনুসরণ করে, এটাই সমস্যা। তাহলে প্রবৃত্তির অনুসরণ মানুষ করলে সঠিক বুঝ থেকে বঞ্চিত হয়, আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দেন। তাহলে এটা অত্যন্ত ভয়ানক বিষয়। কারণ তৃতীয় যে বিষয়টা, তাহলে প্রবৃত্তির অনুসরণ করলে মানুষ হেদায়েত থেকেও বঞ্চিত হয়, মানুষ হেদায়েত থেকেও বঞ্চিত হয়। আল্লাহ তাআলা বলছেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ আমি আপনাকে এই জমিনে প্রতিনিধি বানিয়েছি, ফাহকুম বাইনান নাসি বিল হক, অতএব আপনি মানুষের মধ্যে ন্যায় বিচার করুন, ওয়ালা তাত্তাবিল হাওয়া, আপনি প্রবৃত্তির অনুসরণ করবেন না। তাহলে কি হবে, ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, কারণ এই প্রবৃত্তির অনুসরণ আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে, আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে, কারণ হেদায়েত থেকে বঞ্চিত হয়, সঠিক পথ থেকে মানুষ বঞ্চিত হয়, সঠিক সিদ্ধান্ত থেকে মানুষ বঞ্চিত হয়। তাহলে প্রবৃত্তির অনুসরণ করার কারণে, খেয়াল খুশির অনুসরণ করার কারণে মানুষ হেদায়েত প্রাপ্ত হতে পারে না এবং সঠিক বুঝটা সে ধারণ করতে পারে না। সম্মানিত উপস্থিতি, এরপরে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা মূলনীতি ইসলামী, যেটি পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইখতার, আপনার রব যা ইচ্ছা সৃষ্টি করেন এবং তিনি পছন্দ করেন, তিনি মনোনীত করেন, তিনি বাছাই করেন, তিনি নির্ধারণ করেন। ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইখতার, আপনার রব যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, তার যেটা ইচ্ছা হবে সেটা সৃষ্টি করবেন তিনি। আপনার আমার বলার অধিকার নেই যে আল্লাহ কেন এভাবে সৃষ্টি করলেন, আল্লাহ কেন অমুক প্রাণীটা সৃষ্টি করলেন, এটা কেন সৃষ্টি করলেন, ওটা কেন সৃষ্টি করলেন, কোনো অধিকার নেই। সবকিছু নাকচ করে দিচ্ছেন আল্লাহ, বলতেছেন ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা, আপনার রব যা ইচ্ছা তাই সৃষ্টি করেন।
এটা তার ইচ্ছা। এটা আমার আপনার এক্ষেত্রে কোনো হস্তক্ষেপ নেই। আমার আপনার ইচ্ছা অনুযায়ী তিনি সৃষ্টি করবেন না। তিনি যা ইচ্ছা তার যেটা মনে চায় তিনি সৃষ্টি করবেন। ওয়াইয়াখতার, এবং তিনি তোমাদের জন্য পছন্দ করবেন, মনোনীত করবেন, বাছাই করবেন, নির্ধারণ করে দেবেন। সবকিছু তিনি নির্ধারণ করবেন। এ বিশ্ব কিভাবে চলবে এটা তিনি নির্ধারণ করবেন। সৃষ্টিও করবেন তিনি, বিধানও দিবেন তিনি। তার ইচ্ছায় সবকিছু হবে। এর বাইরে যাওয়ার কোনো অবকাশ নেই। আমার আপনার সেখানে কোনো হস্তক্ষেপ নেই। সম্মানিত উপস্থিতি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ দ্বিতীয় যে বিষয়টা, যে আল্লাহ তাআলা যা ইচ্ছা তিনি পছন্দ করেন, মনোনীত করেন। রাসূল হিসেবে কাকে মনোনীত করবেন তিনি করবেন। এটা আমাদের ইচ্ছা অনুযায়ী হবে না, মানুষের ইচ্ছা অনুযায়ী হবে না। যে না, অমুককে আল্লাহ তুমি রাসূল করে পাঠাও, তাকে তার উপর ওহী নাজিল করো, তাকে নবুয়ত তুমি দাও, কি গ্রন্থ তিনি আমাদের জন্য পাঠাবেন সেটা তিনি নির্ধারণ করবেন। এটা আমার আপনার ইচ্ছায় হবে না। এটা যে কোনটা আমাদের সংবিধান হবে, কোনটা আমাদের মূলনীতি হবে, এটা আমার আপনার ইচ্ছায় হবে না। ইবাদতের জন্য তিনি সৃষ্টি করেছেন, কোন ইবাদত আমাকে আপনাকে করতে হবে এটা তার ইচ্ছায় নির্ধারিত হবে। তিনি বলেছেন যে ওয়াইয়াখতার মা ইয়াখলুকু ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। তিনি সবকিছু বাছাই করেন তিনি। সুতরাং ইবাদত কোনগুলো হবে সেটা তার ইচ্ছাতেই হবে, তার ইচ্ছাতে নির্ধারণ হবে। তিনি ইচ্ছা করেছেন যেটা, তিনি যেটা নির্ধারণ করেছেন সেটাই। এবং আপনি ওই ইবাদতগুলো কি পদ্ধতিতে আপনি করবেন সেটাও তার ইচ্ছায় নির্ধারিত হবে। তিনি যেভাবে নির্ধারণ করে দিয়েছেন সেভাবে। সেটার বাইরে আমার আপনার যাওয়ার কোনো অবকাশ নেই। এই অধিকার আমাদেরকে দেওয়া হয়নি, এটা তার অধিকার। সৃষ্টি তিনি করেছেন, যেমন আমাদেরকে সবকিছু নির্ধারণ করে দিয়েছেন তিনি। এর বাইরে যাওয়ার কোনো অধিকার আমার আপনার নেই। আপনি সেখানে হস্তক্ষেপ করতে পারি না। তিনি বলে দিয়েছেন যে এই ইবাদতগুলো করো, এই ইবাদতগুলো এভাবে করো। তারপর যেমন তিনি আমাদের জন্য, উদাহরণস্বরূপ বলি যে তিনি আমাদের জন্য বরকতময় সময় নির্ধারণ করে দিয়েছেন। সময় আল্লাহ সৃষ্টি, সব সময় কিন্তু একরকম না। কিছু সময় আছে তার আলাদাই মর্যাদা আছে, মর্যাদাপূর্ণ সময়, বরকতময় সময়। কিভাবে বুঝবো যে এটা বরকতময় সময়? আমরা কি নির্ধারণ করব না তিনি নির্ধারণ করে দিয়েছেন? সামনে রমাদান মাস আসছে, বরকতময় মাস। রমাদান মাসের মধ্যে আবার লাইলাতুল কদরের রাত্রিগুলো বরকতময়। জিলহজ মাসের প্রথম 10 দিন বরকতময়। জুমার সপ্তাহের মধ্যে জুমার দিন বরকতময় দিন। সোমবার, বৃহস্পতিবার এখানেও বরকত আছে। কিন্তু এখানে আবার খেয়াল রাখতে হবে, এগুলো যেমন বরকতময় দিন, তেমনি এর বরকতটা আমি কিভাবে নিব সেটাও কিন্তু তিনি নির্ধারণ করেছেন। এখানেও কিন্তু আমি হস্তক্ষেপ করতে পারবো না। জুমার দিন বরকতময়, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু বরকত আমি যেভাবে ইচ্ছা সেভাবে কি নিতে পারবো? নাকি শরীয়ত প্রণেতা যেভাবে আমাকে বরকত দিতে বলেছেন সেভাবে আমাকে নিতে হবে? শরীয়ত প্রণেতা যেভাবে নির্ধারণ করে দিয়েছেন সেভাবে। তিনি বলেছেন দ্রুত মসজিদে যেতে জুমার দিন, এটা বরকত লাভের মাধ্যম। সূরা আল কাহফ তিলাওয়াত করবেন বরকত লাভের মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ বেশি বেশি পাঠ করবেন, বরকত লাভের মাধ্যম। সম্মানিত উপস্থিতি, যেগুলো তিনি নির্ধারণ করে দিয়েছেন সেগুলোর মাধ্যমে বরকত কামনা করতে পারবো। কিন্তু যদি আমি বলি যে বরকতময় দিন শুক্রবার, তাহলে চলুন সবাই মিলে কবর জিয়ারত করে আসেন, তো শরীয়ত প্রণেতা কি এটা নির্ধারণ করে দিয়েছেন আমাদের জন্য যে এভাবে শুক্রবারের বরকতটা তোমাকে এভাবে নিতে হবে? এই অনুমতি তিনি দিয়েছেন। তিনি যদি নির্ধারণ করে থাকেন কোনো অসুবিধা নেই। তিনি নির্ধারণ করে থাকলে আমরা করতে পারবো। কিন্তু যদি আমার আপনার নির্ধারণ করা হয় এটা, তাহলে এটা পরিত্যাজ্য। এই অধিকার আমাদের নেই। এটা আপনি অবৈধভাবে এখানে হস্তক্ষেপ করেছেন। যে অধিকার সৃষ্টিকর্তা, বিধানদাতা তিনি আমাদেরকে দেননি, এটা আপনি এটা আপনার নিজের পক্ষ থেকে আবিষ্কার করেছেন। লাইলাতুল কদরের রাত্রি মর্যাদাপূর্ণ, বরকতময়, এটা নির্ধারণ করেছেন তিনি। এখন আপনি যদি অন্য কোনো রাত্রিকে নির্ধারণ করতে চান যে 12 রবিউল আউয়ালের রাত্রি অথবা 27 রজবের রাত্রি এটা বরকতময়, এটা নির্ধারণ করেছেন কে, কোথায়? যদি আল্লাহ তাআলা নির্ধারণ করে থাকেন, আপনি কোরআনে অথবা হাদিসে পাবেন, কোথাও পাবেন যে তিনি নির্ধারণ করে দিয়েছেন যে এটা হচ্ছে বরকতময় রাত্রি। কোথায় সেটা? যদি আপনি না পান কোরআন হাদিসে, আল্লাহ তাআলা যদি নির্ধারণ না করে থাকেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নির্ধারণ না করে থাকেন যেটা বরকতময় রাত্রি, তাহলে আমার আপনার সেখানে অধিকার নাই এটাকে বরকতময় রাত্রি হিসেবে গণ্য করা। আপনাকে আমাকে অন্য রাত্রির যে স্বাভাবিক ইবাদত, অন্য রাত্রির মতোই ওই রাত্রিকে মনে করতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। যদি আমি যাই, যদি আমি নির্ধারণ করে দিই মানুষকে, যদি আমি সে পথে ডাকি, তাহলে আমি সৃষ্টিকর্তা রবের অধিকারে হস্তক্ষেপ করলাম। এটা তার অধিকার, তিনি আমাকে আপনাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন, তিনি নির্ধারণ করবেন যে ইবাদত কিভাবে হবে, কোন দিনটা বরকতময় হবে, কোন রাত্রিটা বরকতময় হবে, এটা তার অধিকার। তার অধিকারে হস্তক্ষেপ করার আমাদের কোনো সুযোগ নেই। স্থানের ক্ষেত্রেও কোন স্থানগুলো বরকতময়? মসজিদ বরকতময় স্থান, নিঃসন্দেহে। বরকতটা কিভাবে আমি লাভ করব? যেভাবে সৃষ্টিকর্তা নির্ধারণ করে দিয়েছেন। মসজিদ বরকতময় বলে যে মসজিদের ধুলা বালি আমি নিয়ে আমি বরকত কামনা করব, সেটা আমার গায়ে আমি মালিশ করব, এটার অর্থ কিন্তু এটা না। বরং মসজিদ থেকে কিভাবে বরকত লাভ করতে হবে, কল্যাণ লাভ করতে হবে, সেটা রব যেভাবে নির্ধারণ করে দিয়েছেন সেভাবে আমাকে নিতে হবে, এর বাইরে যাওয়ার অধিকার নেই। আমি যদি কোনো পন্থা আবিষ্কার করি, এটা আমার রবের অধিকারে আমি হস্তক্ষেপ করলাম। মক্কা মদিনা বরকতময় স্থান, বাইতুল মাকদিস বরকতময় স্থান, আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, এবং সেখান থেকে কিভাবে আপনি বরকত লাভ করবেন সেটাও তিনি নির্ধারণ করে দিয়েছেন। সেখানেও আমার আপনার বাইরে যাওয়ার কোনো পথ নেই, কোনো অধিকার নেই। এখন আপনি যদি মক্কা মদিনা বাইতুল মাকদিস এগুলোর বাইরে কোনো বরকতময় স্থান নির্ধারণ করতে চান, আপনি যদি বলেন চিটাগাংয়ের, সিলেটের বা অমুক জেলার অমুক জায়গাটা হচ্ছে বরকতময়, সেখানে যে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলার কাছে পাওয়া যায়, অমুকের কবরের কাছে যে চাইলে হয়, এটা নির্ধারণ করেছে কে? আপনি একটা কবরস্থানকে নির্ধারণ করে দিলেন যে সেটা হচ্ছে বরকতময় জায়গা। কে নির্ধারণ করেছে? যার অধিকার তিনি যদি নির্ধারণ করে থাকেন কোনো অসুবিধা নেই, আমরা মেনে নেব। কিন্তু যদি এটা আপনার তৈরি করা হয়, এটা যদি মানুষের তৈরি করা হয় ওটা স্থান, তাহলে আপনি রবের অধিকারে হস্তক্ষেপ করেছেন, আমার আপনার মাহবুদের অধিকারে হস্তক্ষেপ করেছেন, এটা তারই অধিকার। তিনি সেজন্য স্পষ্ট বলেছেন অরব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইখতার, আপনার রব যেটা ইচ্ছা তিনি সৃষ্টি করেন, আর যা ইচ্ছা তিনি পছন্দ করেন, তিনি বাছাই করেন, তিনি মনোনীত করেন, তিনি নির্ধারণ করে দেন তোমাদের জন্য, এর বাইরে যেতে পারবেন না। হ্যাঁ, কিছু বিষয় আছে স্বাধীনতা আছে, কিছু বিষয় স্বাধীনতা আছে দিয়েছেন তিনি, সেখানে আপনি হস্তক্ষেপ করতে পারেন। আপনি জুমার সালাত শেষ করে যাবেন, দুপুরে আপনি কি খাবেন? ভাত খাবেন সবজি দিয়ে, নাকি শুক্রবারের দিন আজকে একটু পোলাও রোস্ট খাবেন, নাকি তেহারি খাবেন, নাকি বিরিয়ানি খাবেন, নাকি কাচ্চি খাবেন, এটা আপনি নির্ধারণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা উনি আমাদের উপর চাপিয়ে দেননি যে শুক্রবারের সালাত আদায় করে অবশ্যই মুরগির গোশত দিয়ে অথবা গরু করে দেননি, সমস্যা নেই। আপনি খিচুড়িও রান্না করে খেতে পারেন, রুটিও খেতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমাকে আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, কোনো অসুবিধা নেই, পারবো। তবে অবশ্যই হালাল হারামের বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে। তাই বলে হারাম কিন্তু আমরা পারবো না, শরীয়তের গণ্ডির মধ্যে এবং অপচয় ছাড়া। ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, খাও এবং পান করো, অপচয় করো, শরীয়তের গণ্ডির মধ্যেই অবশ্যই হতে হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ফাইন লাম ইস্তাজিবু লাক ফাআলাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, তারা যদি আপনার দাওয়াতে সাড়া না দেয় তাহলে আপনি মনে রাখুন তারা তাদের প্রবৃত্তির অনুসরণ করে। তারা যদি আপনার দাওয়াতে সাড়া না দেয়, আপনার কথা না শুনে, তাহলে মনে রাখবেন যে তারা তাদের প্রবৃত্তির অনুসরণ করে থাকে। ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া মা তাহওয়াল আনফুস, তারা তাদের ধারণা, তারা যেটা মনে করে, তাদের যে ধারণা সেটা শুধুমাত্র ধারণার উপর ভিত্তি করে আমল করে থাকে, ধারণার তারা অনুসরণ করে থাকে, এবং তাদের মন যেটা চায় সেটার অনুসরণ তারা করে থাকে। তাহলে এখানেই মূল বক্তব্যটা পরিষ্কার হলো যে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন সেটাই গ্রহণ আমাদের করতে হবে, তার ডাকে আমাদেরকে সাড়া দিতে হবে। তিনি যেটা নির্ধারণ করে দিয়েছেন সেটা যদি আমরা না করি, আল্লাহ তাআলা বলছেন ফাইল লাম ইস্তাজিবু লাক, তারা যদি আপনার দাওয়াতে সাড়া না দেয়, আপনার কথা যদি না শুনে, তাহলে মনে রাখবেন তারা তাদের প্রবৃত্তির অনুসারী। তাহলে অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের বিধানের বাইরে যাওয়াটাই হচ্ছে কি? প্রবৃত্তির অনুসরণ। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে মুহাব্বা, ভালোবাসা। আমরা সবাই জানি
দুনিয়ার কিছু বিষয় আছে যেগুলোর প্রতি আমাদের আকর্ষণ আছে, ভালোবাসা আছে। যেমন খাবারের প্রতি আকর্ষণ, টাকা পয়সার প্রতি আকর্ষণ, স্বর্ণরৌপ্যের প্রতি আকর্ষণ, নারীদের প্রতি আকর্ষণ। এটা স্বাভাবিক বিষয় মানুষের, কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু আমাদের জন্য একটা পরীক্ষা। যুইয়ানা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই, মানুষের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে। যুইয়ানা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াত, নারীদের প্রতি ভালোবাসা, নারীদের প্রতি আকৃষ্ট, এটা মানুষের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে। এটা স্বাভাবিক বিষয়, আকর্ষণ থাকবে নারীদের প্রতি। আপনার যেহেতু ক্ষুধা আছে, খাবারের প্রতি আপনার আকর্ষণ থাকবে। আপনি যেহেতু তৃষ্ণার্ত, পিপাসা লেগেছে আপনার, সেহেতু পানির প্রতি আপনার আকর্ষণ থাকবেই। আপনাকে যেহেতু আল্লাহ তাআলা জৈবিক শক্তি দিয়েছেন, সেহেতু বিবাহের প্রতি আপনার আকর্ষণ থাকবেই। স্বাভাবিক বিষয়, এটা স্বাভাবিক বিষয়। শুধু কিন্তু এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, এর সাথে এটার প্রতি ভালোবাসা যেমন সৃষ্টি করে দেওয়া হয়েছে এবং এটা স্বাভাবিক, খাবারের প্রতি ভালোবাসা, পানির প্রতি ভালোবাসা, নারীদের প্রতি ভালোবাসা, এটা যেমন সৃষ্টি করে দেওয়া হয়েছে, সাথে সাথে কিন্তু বলে দেওয়া হয়েছে যে সব থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে। সব থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এরপরে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। তাকে সব মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তারা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার সন্তান সন্ততি, পিতামাতা এবং সমস্ত মানুষের থেকে বেশি প্রিয় হই। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে তাহলে আল্লাহ এবং তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসে। তাহলে খেয়াল করুন আমাদের জন্য পরীক্ষাটা কেমন। সব থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে এবং তার রাসূলকে। আবার দুনিয়ার এই মাল সম্পদ, খাবার, নারী, এগুলোর প্রতিও আমাদের ভালোবাসা সৃষ্টি করে দেওয়া হয়েছে। এখন এটাই কিন্তু পরীক্ষা যে আমি এই দুনিয়ার এই ভালোবাসাগুলো, দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার সম্পদের প্রতি ভালোবাসা, নারীর প্রতি ভালোবাসা, খাবারের প্রতি ভালোবাসা, সম্পদের প্রতি ভালোবাসা, এগুলোকে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার উপরে প্রাধান্য দিচ্ছি কিনা, এটা কিন্তু সব থেকে বড় পরীক্ষা। মানে এর অর্থটা হচ্ছে যে আল্লাহর বিধান চলে এসছে, আল্লাহর বিধান বলছে যে তুমি এটা করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান বলছে এটা করো, কিন্তু আমার মন চাচ্ছে অন্যটা। আল্লাহ তাআলার বিধান হচ্ছে খাবারটা তোমার জন্য হারাম, তোমার জন্য জায়েজ না এটা, কিন্তু আমার ওই খাবারের প্রতি আকর্ষণ, ওই খাবারের প্রতি আমার আকর্ষণ। তখন আপনি কি করবেন? খাবারের প্রতি আকর্ষণ দেওয়া হয়েছে মানুষকে, কিন্তু এখানে আল্লাহর বিধান কিন্তু তার বিপরীত। এখানেই পরীক্ষা যে আপনি আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিয়ে আল্লাহর বিধানটাই মেনে নেবেন, নাকি ওই খাবারের প্রতি ভালোবাসাকে প্রাধান্য দিয়ে আল্লাহর বিধান লঙ্ঘন করবেন। এটা কিন্তু আমাদের সামনে বড় পরীক্ষা। সম্মানিত উপস্থিতি, কোনটা আমি করব তখন? এখানেই কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু এখানে এসে আমরা ব্যর্থ হই। অধিকাংশ মানুষ এখানে এসে আমরা ব্যর্থ হই। কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে যে এখানে এই পরীক্ষায় কিন্তু পাশ করাটা আমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এজন্য যখনই শরীয়ত বিরোধী কোনো কিছু দেখব, মন চাচ্ছে আমার এটা করতে, মন চাচ্ছে এটা আমার করতে, কিন্তু আমি যখন দেখবো যে না আল্লাহর বিধান এটাকে সাপোর্ট করে না, তখন আল্লাহর বিধানকে প্রাধান্য দিতে হবে। তবেই আল্লাহ তাআলার ভালোবাসাকে আমি এখানে সব কিছুর উপর স্থান দিলাম। সম্মানিত উপস্থিতি, প্রবৃত্তির অনুসরণ আসলে মানুষ কিভাবে হয়ে থাকে তার কিছু নমুনা আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। অনেক সময় অনেক ভাইদেরকে দেখা যায় বাস্তবেই যে 5 ওয়াক্ত সালাত আদায় করেন, বাড়িতে যখন আছেন 5 ওয়াক্ত সালাত আদায় করেন, কিন্তু ধরুন কোনো কারণে বাড়ি থেকে বের হলেন, সফরে গেলেন, বেড়াতে গেলেন, শিক্ষা সফরে গেলেন, হয়তো 7 দিনের জন্য কক্সবাজার গেলেন বা 5 দিনের জন্য কক্সবাজার গেলেন। তারপর দেখবেন সালাতের কোনো খোঁজ খবর নাই, সালাতের সাথে ওনার কোনো সম্পর্ক নাই, কিন্তু বাড়িতে থাকতে কিন্তু উনি 5 ওয়াক্ত সালাত আদায় করতেন। কেন ওখানে যে করছেন না? মন চাচ্ছে না। প্রবৃত্তির অনুসরণ, এটাই হচ্ছে প্রবৃত্তির অনুসরণ। এখানে পরিবেশের কারণে অনেক সময় হারাম থেকে নিজেকে নিবৃত্ত রেখেছেন উনি, কিন্তু কোনো এক পরিবেশে গেছেন যেখানে হারামটা ওনার জন্য সহজ হয়ে গেছে, তখন উনি হারামটা করে বসছেন। এটাই হচ্ছে প্রবৃত্তির অনুসরণ। উপার্জন, এখন কিন্তু উপার্জনের বিভিন্ন মাধ্যম আমাদের সামনে।
বিভিন্ন প্রকার আপনি ব্যবসার কথা শুনবেন, অফলাইনে হোক অনলাইনে হোক, নতুন নতুন ব্যবসা। এখন আপনি একটা ব্যবসার খোঁজ পেলেন, ব্যবসার উদাহরণস্বরূপ বলছেন যে অনলাইনে হয়তো একটা ব্যবসার খোঁজ পেয়ে গেলেন, আপনি শুনতে পেলেন যে অনেক লাভ এখানে, তখন সাথে সাথে আপনি ওই ব্যবসা শুরু করে দিলেন। বাহ, এত কম কষ্টে এত টাকা লাভ, শুরু করে দিলেন ওই ব্যবসা। কিন্তু একবারের জন্য আপনার মনে হলো না যে এই ব্যবসাটা ইসলাম এটাকে সমর্থন করে কিনা, এখানে ইসলামে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা। না, আপনি যেহেতু দেখেছেন যে এখানে লাভ বেশি, আপনি শুরু করে দিয়েছেন, আপনি ইসলামের শরীয়তের বিধানে তোয়াক্কাই করলেন। এটা হলো প্রবৃত্তির অংশ, কারণ আপনার ভালো লেগেছে, আপনার মন মতো হয়েছে। কিন্তু যদি আপনি এই ব্যবসার কথা শোনার পর আপনি যদি চিন্তা করতেন যে ইসলামের যে কারণে ব্যবসা হারাম হয় ওই কারণগুলো এখানে আছে কিনা, সুদ আছে কিনা, ধোঁকা আছে কিনা, অস্পষ্টতা আছে কিনা, জুলুম আছে কিনা, ওই বস্তুটা হালাল কিনা, চিন্তা করলেন, পেলেন না, আপনি তখন একজন আলেমকে যাই জিজ্ঞেস করবেন যে এরকম একটা লেনদেন বের হয়েছে, লেনদেনটা আমাদের অনেক ভাইরা করছে, আমি এটা করতে পারি কিনা। উনি যদি বলেন যে হালাল, এবং আপনার মনে হলো উনি আপনার বিশ্বস্ত, উনি ওনার ইলম দ্বারা আপনাকে জবাব দিলেন, ব্যাস আপনি করতে পারেন, তখন বোঝা হবে যে আপনি সঠিক পথে আছেন। কিন্তু যে আপনি তোয়াক্কা না করেন এসবের, তার মানে আপনি প্রবৃত্তির অনুসারী। অনেকেই আছেন তাহাজ্জুদের সালাত আদায় করেন, নফল সালাত ভালোই আদায় করেন, নিয়মিত আদায় করেন, কিন্তু ফরজ সালাত ঠিক মতো আদায় করেন। ফরজ সালাত আবার পড়েন, ফরজ সালাতে আবার গড়িমসি অনেক, প্রায় রাকাত ফেল করেন, অথচ উনি তাহাজ্জুদ পড়েন। তাহলে বোঝা যাচ্ছে যে নফলের প্রতি ওনার গুরুত্ব থাকলেও ফরজের প্রতি গুরুত্ব নেই। কারণটা কি? প্রবৃত্তির অনুসরণ। কারণটা হচ্ছে কিন্তু এখানে প্রবৃত্তির অনুসরণ, তার খেয়াল খুশি এটা, তিনি ওটার ভালো লাগে, উনি এটাকে গুরুত্ব সহকারে নিয়েছেন, ফরজকে উনি গুরুত্ব সহকারে নেননি। সম্মানিত উপস্থিতি, এভাবে অনেক উদাহরণ আছে। মানুষ প্রবৃত্তির অনুসরণ মানুষকে কিভাবে হক থেকে বঞ্চিত করে। আশা ইবনে কাইস একজন বড় কবি ছিলেন, তো উনি নজর থেকে বের হয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ওনার ভালো লেগেছে, ওনার মনে হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি সাক্ষাৎ করব। তো ওনার সাথীদেরকে নিয়ে উনি বের হয়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য। তো পথে উনি যখন আসছেন, তো উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করছেন খুব। তো তার সাথীদের মনে হয়েছে যে এর যে ভাবসাব, তাতে মদিনায় যে মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করেই ফেলবে। মানে যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আকৃষ্ট হয়েছে, যেভাবে প্রশংসা করছে, তাতে খুব বেশি দেরি নাই, মদিনায় পৌঁছলেই রাসূলের সাথে সাক্ষাৎ হলেই মনে হয় ইসলাম গ্রহণ করে ফেলবে। যেভাবে হোক তাকে বিরত রাখতে হবে, কারণ এই আশা যদি ইসলাম গ্রহণ করে তাহলে তো মুসলিমরা অনেক শক্তিশালী হয়ে যাবে। এক হাসান বিন সাবিতকে কাফেররা পারে না, একজন কবি, আর আশা ইবনে কাইস ছিল আরো বড় কবি, এর কবিতার প্রভাব তো অনেক, তো মুসলিমদের শক্তি তো বৃদ্ধি পাবে। অতএব যেভাবে হোক আশাকে বিরত রাখতে হবে, কোনোভাবেই যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই পৌঁছতে না পারে, কারণ পৌঁছে গেলে তো সব ওলট পালট হয়ে যাবে। তো রাস্তায় তখন তারা বলছে আশাকে, ইয়া আশা, ইয়া আশা, দীনুকা ওয়া দীনু আবাইকা খায়রুন লাক, তুমি যে দিন পালন করো, এখন যে দিনের উপর আছো এবং তোমার বাপদাদারা যেটার উপর আছে, এটাই তো তোমার জন্য উত্তম, এটাই তো ভালো তোমার জন্য। তখন আশা বলছেন, বাল দীনহু খায়রুন ওয়া আকওয়াম, না না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন পালন করে সেই দিনই হচ্ছে উত্তম এবং এটাই হচ্ছে সঠিক। আশা উত্তরে বলছে, তখন তারা বলছে, ইয়া আশা ইন্নাহু ইউহারিমু জিনা, তুমি জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন জিনাকে হারাম করে দেয়, জিনা তাদের কাছে হারাম, ব্যভিচার হারাম। তখন আশা বলছে, আনা শাইখুন কাবীর ওয়া মা লি ফিন নিসা মিন হাজা, আমাকে সব কথা বলে লাভ নাই, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, বয়স হয়ে গেছি, নারীদের প্রতি আমার আগ্রহ নাই, ওসব আমাকে বলতে এসো না। তখন তারা বলছে, ইন্নাহু ইউহারিমুল খামর, তিনি তো মদকে হারাম বলেন। তখন উনি বলছে, মদকে হারাম বলেন, মদ খেলে তো আসলে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, ওই মদেরও আমার দরকার নেই, হারাম বলেছে ঠিকই বলেছে। তখন তারা বলছে, মানে যেভাবে হোক তারা তাকে বিরত রাখবে। তাকে বলছে, তোমাকে আমরা সবাই মিলে 100 উট উপহার দেব, একটা শর্তে যে তুমি আর মদিনায় যেতে পারবে না, তোমাকে বাড়ি ফিরে যেতে হবে। এই সম্পদের প্রতি ছিল তার লোভ।
সম্পদের প্রতি ছিল তার লোভ। শর্ত দিল যে তোমাকে 100 উট আমরা উপহার দিব, কিন্তু এই শর্তে যে তুমি মদিনায় যেতে পারবে, কারণ মদিনায় গেলেই তো ঘটনা উলট পালট হয়ে যাবে, তোমাকে এই শর্তে যে তোমাকে বাড়িতে ফিরে যেতে হবে। রাজি হয়ে গেল। রাজি হয়ে যাওয়ার পর বাড়ির দিকে অভিমুখ হলো। এরপর তার উট থেকে পড়ে যে বাড়িতে পৌঁছতে পারেনি, তার আগে সে মারা যায়। বাড়িতে পৌঁছতে পারেনি। খেয়াল করে দেখুন বিষয়টা, যে কোন জিনিসটা তাকে হেদায়েতের পথ গ্রহণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ালো। প্রবৃত্তির অনুসরণ। হ্যাঁ, অনেক বিষয় আছে যেগুলো তার কাছে ভালো লাগেনি, কিন্তু সম্পদের প্রতি ভালোবাসা, সম্পদের প্রতি অতিরিক্ত লোভ, ওই যে বলেছি 3টা বিষয় মানুষকে ধ্বংস করে। এই যে অতিরিক্ত লোভ কিভাবে ধ্বংস করলো, যখন অন্য কিছুতে দুর্বল করতে পারেনি তখন সম্পদের কথা বলেছে। আর ওই সম্পদের লোভে আল্লাহ রাসূলের কাছে সে যেতে পারলো না, বাড়িতে ফিরে গেল। দেখেন, অমুসলিম অবস্থায় কাফের অবস্থায় তার মৃত্যু ঘটল। তার মূল কারণটা হচ্ছে কিন্তু পবিত্র অনুসার। সম্মানিত উপস্থিতি, এভাবে অনেক ঘটনা আছে। আসলে আল্লাহ রাসূলের জীবনে বহু ঘটনা আছে। মাখজুমী নারীর ঘটনা আমরা জানি, যে চুরি করেছিল, এবং চুরি করার কারণে সে উচ্চ বংশীয় হওয়ার কারণে, অভিজাত বংশের হওয়ার কারণে সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ ইচ্ছা করেছিলেন যে আল্লাহ রাসূলের কাছে সুপারিশ করবেন তার ক্ষেত্রে যাতে শাস্তি প্রয়োগ না করা হয়, তার হাতটা যেন না কাটা হয়। তো আল্লাহ রাসূল মেনে নেননি। ঘটনা দীর্ঘ। শুধুমাত্র এই ঘটনাটা এই কারণে বললাম যে দেখুন, তারা চেয়েছিলেন, ওই নারী কিন্তু চুরি করেছেন, এবং এমন চুরি যে চুরিতে হাত কাটা যাবে চোরের, কিন্তু তারপরেও সুপারিশ করতে চেয়েছেন। কেন? কারণটা কি? প্রবৃত্তির অনুসরণ। যে অভিজাত শ্রেণীর উচ্চ বংশের নারী, তাই এটা কিন্তু আসলে আমাদেরকে শরীয়তের অনুসরণ থেকে কিন্তু পুরোপুরি অনুসরণ থেকেও কিন্তু অনেক সময় বাধা দেয়। সম্মানিত উপস্থিতি, আমরা তো আসলে কিছু আপনাদেরকে বললাম প্রবৃত্তির অনুসরণের কিছু আলামত। আমরা একটা বলবো যে বিপরীতটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে সহিহ মুসলিমের বর্ণনা, একজন ব্যক্তি স্বর্ণের একটা আংটি হাতে দিয়েছিলেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দেখে ওই আংটিটা খুলে উনি ফেলে দিলেন তার কাছ থেকে, এবং তিনি স্পষ্ট বললেন, ইয়ামিদু আহাদুকুম ইলা জামরাতিন মিন নার ফায়াজআলুহু ফি ইয়াদিহি, তোমাদের কেউ আগুনের টুকরা সংগ্রহ করে সেটা তার হাতে রাখে। কারণ আপনারা জানেন যে স্বর্ণের অলংকার পুরুষদের জন্য কি হারাম, স্বর্ণ জিনিসটা পুরুষদের জন্য হারাম। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ওই আংটি খুলে ফেলে দিয়েছেন, দিয়ে বলেছেন তোমাদের কেউ আগুনের টুকরা সংগ্রহ করে সেটা তার হাতে রাখে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন, তখন তার সাথে যারা ছিলেন তারা বললেন যে আংটিটা তুমি কুড়িয়ে নাও, আংটিটা কুড়িয়ে নিয়ে অন্য কাজে ব্যবহার করো, কারণ ওইটা তো আর হারাম না, ওটা তোমার হালাল সম্পদ, তোমার জন্য পরিধান করা হারাম, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলে ফেলে দিয়েছেন। তুমি এখন সেটা নিয়ে তোমার কন্যাদেরকে, তোমার স্ত্রী আছে তাদেরকে পরাতে পারো, অথবা এটা তো একটা সম্পদ, তুমি নিতে পারো, নিয়ে নাও, এটা কুড়িয়ে নাও। তো উনি তখন বলছেন, লা ওয়াল্লাহ লা আখুযু আবাদান ওয়া ক্বাদ তারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না আমি ওটা কখনো হাতে নেব না, যে জিনিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ থেকে ফেলে দিয়েছেন ওই জিনিস আমি আর হাতে নেব না। তাহলে দেখুন, এটা বিপরীতটা। ওনার জন্য কিন্তু বৈধ ছিল না ওটা, কিন্তু উনি নেবেন না। কারণ কি? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাত থেকে খুলে ফেলে দিয়েছেন, আর যে জিনিসটা আল্লাহ রাসূল ফেলে দিয়েছেন ওই জিনিস আমি আর হাতে দেব না। রাসূলের প্রতি ভালোবাসাটা কতটুকু ছিল? এই যে বললাম যে রাসূলের প্রতি ভালোবাসা, এটা কিন্তু পরীক্ষা আমাদের জন্য, কতটুকু আমি প্রাধান্য দিতে পারছি। তাহলে আমরা তো আসলে বৈধ তো দূরের কথা, অবৈধগুলোই তো ছাড়তে পারি না। আর ছাড়তে না পারার অর্থটাই কিন্তু হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে আমি প্রাধান্য দিতে পারছি না, আল্লাহ তাআলার ভালোবাসাকে আমি প্রাধান্য দিতে পারছি না। সম্মানিত উপস্থিতি, কিভাবে আমরা প্রবৃত্তির অনুসরণ থেকে বাঁচতে পারি? এক হলো যে আমরা আসলে চিন্তা করবো আমাদের পরিণতির বিষয়টা। সবসময় যদি চিন্তা করতে পারি, আমাদের চূড়ান্ত পরিণতির কথাটা যদি ভাবতে পারি, তাহলে প্রবৃত্তির অনুসরণ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। চূড়ান্ত পরিণতি আমাদের একটু যদি ভাবি, তাহলে কিন্তু আমরা নিজেদেরকে প্রবৃত্তির অনুসরণ থেকে সহজেই বাধা দিতে পারবো। যেমন সহিহ মুসলিমের একটি হাদিস, কিয়ামতের দিন ইউতা বিআনআমি আহলিদ দুনিয়া মিম্মান তাবিআ হাওয়াহু, দুনিয়াতে যারা প্রবৃত্তির অনুসরণ করেছে এমন সব থেকে নিয়ামতধারী সম্পদশালী ব্যক্তিকে কিয়ামতের দিন নিয়ে আসা হবে।
সব থেকে দুনিয়াতে যে সব থেকে বেশি নিয়ামত ভোগ করেছে এমন ব্যক্তি যে সম্পদের সঠিক ব্যবহার করেনি, তার উপর প্রদত্ত নিয়ামতের সঠিক ব্যবহার করেনি, এমন ব্যক্তি জাহান্নামী ব্যক্তিকে কিয়ামতের দিন জাহান্নামে দেওয়ার জন্য নিয়ে আসা হবে। তারপর কি হবে? ফায়ুগমাসু ফিহা গামসাতান ওয়াহিদা, তাকে একবার শুধু চুবানি দেওয়া হবে জাহান্নামে। ওই ব্যক্তিকে একবার শুধু এক মুহূর্তের জন্য জাহান্নামে চুবানি দেওয়া হবে। ফায়ুকাল লাহু বা'দা যালিকা ইবনে আদম হাল মাররা বিকা নাঈমুন কত, তাকে তখন প্রশ্ন করা হবে যে হে বনু আদম, তুমি পৃথিবীতে কখনো সুখ পেয়েছিলা, শান্তি পেয়েছিলা? তুমি কখনো কোনো সুখ ভোগ করেছো? তখন সে বলবে লা ইয়া রব মা রাআইতু নাঈমান কত, না আমি কোনো নিয়ামত আমি এর আগে দেখিনি, কোনো নিয়ামত আমি ভোগ করিনি, কোনো সুখ আমাকে স্পর্শ করেনি, সুখ আমি পাইনি কোনোদিন। অথচ উনি দুনিয়াতে সব থেকে বেশি নিয়ামত ভোগ করেছেন, সব থেকে বেশি সুখ ভোগ করেছে, বিলাসিতার মধ্যে ছিল, সব থেকে বেশি সম্পদ ভোগ করেছে। অথচ এক চুবানি দেওয়ার কারণে জাহান্নাম কত ভয়াবহ জায়গা, জাহান্নাম কত ভয়াবহ যে এক মুহূর্তের জন্য প্রবেশের কারণে সবকিছু ভুলে গেছে, মনে করতেছে না দুনিয়া আমি কোনোদিন সুখ পাই। আবার বিপরীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সব থেকে যে কষ্টে ছিল যে ব্যক্তি যে আল্লাহর প্রতি ঈমান এনেছে এমন ব্যক্তিকে নিয়ে আসা হবে, তারপর তাকে এক মুহূর্তের জন্য জান্নাতে প্রবেশ করানো হবে। তারপর ওই একই কথায় কিন্তু তাকে প্রশ্ন করা হবে ইয়া ইবনে আদম হাল মাররা বিকা বুকসুন কত, তোমার কি কোনোদিন কোনো কষ্ট হয়েছিল দুনিয়াতে? এক মুহূর্তের জন্য শুধুমাত্র উনি জান্নাতে প্রবেশ করবে। তারপর বের করে তাকে জিজ্ঞেস করবে তোমার দুনিয়াতে কোনো কষ্ট হয়েছিল, তুমি কোনোদিন কষ্ট পেয়েছো? হাল রাআইতা শাকাকাত, তো সে বলবে লা ইয়া রব, না আল্লাহ আমি কোনো কষ্ট পাইনি কোনোদিন। তার মানে দুনিয়াতে কিন্তু সব থেকে উনি কষ্টে ছিলেন, সব থেকে ধৈর্য ধারণ করেছেন বেশি, কিন্তু জান্নাতের নিয়ামত সুবহানাল্লাহ কত বড় নিয়ামত, কত প্রশস্ত। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, চোখ যেটা কোনোদিন দেখেনি, কান কোনোদিন শোনেনি, কারো অন্তরে কোনোদিন জাগেনি, সেটা কল্পনাই করেনি সেটা। এমন নিয়ামত যে এক মুহূর্তের কারণে কিচ্ছু মনে থাকবে না, দুনিয়ার সব কষ্ট সে ভুলে যাবে। এই যে পরিণতি, এটা যদি আমরা স্মরণ করতে পারি, এটা যদি আমাদের মনের মধ্যে থাকে, তাহলে কিন্তু আমরা সহজেই প্রবৃত্তির অনুসরণ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। দ্বিতীয় হচ্ছে আল্লাহর কোরআন, আল্লাহর যে কিতাব সেটা তেলাওয়াত করা, সেটাকে অনুধাবন করার চেষ্টা করা। কারণ প্রবৃত্তির অনুসরণ মানে এটা হচ্ছে অন্তরের সব থেকে বড় একটা রোগ, আর অন্তরের রোগের চিকিৎসা হচ্ছে, বা যাবতীয় রোগের চিকিৎসা হচ্ছে কি? কোরআন। সব থেকে অন্তরের রোগের চিকিৎসা, অতএব কোরআনকে ধারণ করা। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, তোমাদের কাছে এমন উপদেশ এসেছে তোমাদের রবের পক্ষ থেকে, এবং যেটা তোমাদের জন্য, তোমার অন্তরের জন্য কি? সুস্থতা, শিফা। তাহলে এই কোরআন তেলাওয়াত করা রমাদান উপলক্ষে আমি বলছি না শুধুমাত্র, এটা সব সময়। রমাদানে শুধুমাত্র আপনি তেলাওয়াত করবেন, রমাদানে শুধু অনুধাবন করবেন, রমাদানে শুধু মুখস্থ করবেন, এটা না, সারা বছরের জন্য সব সময় কোরআনকে ধারণ করা, তেলাওয়াত করা, সে অনুযায়ী আমল করা, সেটাকে অনুধাবন করার চেষ্টা করা, বিশুদ্ধভাবে তেলাওয়াত করা। এরপরে হচ্ছে আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলাকে যদি আমরা ভয় করি তাহলে ইনশাআল্লাহ প্রবৃত্তির অনুসরণ থেকে আমরা বাঁচতে পারবো। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে তার রবের সামনে দাঁড়াতে ভয় পায়, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, সে নিজেকে প্রবৃত্তির অনুসরণ থেকে বাঁচিয়ে রাখে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় থাকলে প্রবৃত্তির অনুসরণ থেকে নিজেকে বাঁচানো সম্ভব। আর প্রচেষ্টা তো অবশ্যই করতে হবে, এটা নিজের নাফসের সাথে জিহাদটা, এটা সব থেকে বড় বিষয়। আপনার নাফস আপনাকে কিন্তু বলবে, শীতের রাত প্রচন্ড, সে কিন্তু বলবে যে কি দরকার যাওয়ার মসজিদে, কোনো প্রয়োজন নাই। মন কিন্তু চাইবেই ঘুমাতে, শীতের রাতে মন চাইবে ঘুমাতে, যে আপনি একটু কম্বলের নিচে, লেপের নিচে আপনি একটু ঘুমিয়ে থাকেন। কিন্তু আপনাকে সেটাই হচ্ছে আপনার জন্য বড় পরীক্ষা। আপনার মনের ইচ্ছাটাকে দমন করে, সেটার সাথে যুদ্ধ করে যদি আপনি উঠে যেতে পারেন, তাহলে আপনি প্রবৃত্তির অনুসরণ থেকে বেঁচে গেলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমরা যাতে এই প্রবৃত্তির অনুসরণ থেকে দূরে থাকতে পারি, এবং শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের বিধানগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি ওয়া বিসুন্নাতিল মুস্তাফা মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু মা তাসমাউনা ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম।
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال صلى الله عليه وسلم من صلى عليه صلاة صلى الله عليه أشرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين والأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم أعز الإسلام والمسلمين اللهم أذل الشرك والمشركين اللهم انصر المسلمين في كل مكان ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আমরা দোয়া করব আমাদের অসুস্থ যারা আছেন আমাদের ভাইরা তাদের জন্য আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন আমাদের মধ্যে অনেকেই আছেন বিভিন্ন বিপদগ্রস্ত আমাদের এই মসজিদের অনেক দায়িত্বশীল ডোনার যারা অনেক সহযোগিতা করে থাকেন এমন ভাইদের মধ্যে অনেক ভাইরা তারা অসুস্থ আছেন বিভিন্নভাবে সমস্যার মধ্যে আছেন চাপের মধ্যে আছেন তারা আন্তরিকভাবে আমার কাছে এবং আপনাদের কাছে দোয়া চেয়েছেন আমরা তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন তাদের বিপদ আপদ দূর করে দেন এবং তাদের নিজেদের জীবনে পরিবারে সম্পদে ব্যবসায় যাবতীয় ক্ষেত্রে আল্লাহ বরকত দান করেন আমিন ইবাদাল্লাহ ইয়ারহামুকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।